রংপুর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার আব্দুর রশিদ জীবন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। জীবন শুনতে পাচ্ছেন? রংপুরের তারাগঞ্জের কুরসা ইউনিয়নের এই বাড়িটিতে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে শোকের মাতম বয়ে যাচ্ছে এই বাড়িটিতে। আজ সকালবেলা স্থানীয়রা যেটি বলছেন যে সকালবেলা এই বাড়ির যারা কর্তা রয়েছিলেন যোগেশ চন্দ্র, তিনি আসলে পেশায় একজন প্রধান শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলের, তিনি এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাদেরকে আসলে সকালে অনেক ডাকাডাকির পরও যখন পাওয়া যায়নি তখন স্থানীয়রা এই বাড়িটিতে আসলে দেয়াল টপকে ঢোকার পরে দেখেন যে তাদের মরদেহ আসলে পড়ে রয়েছেন। যোগেশ চন্দ্র যিনি মুক্তিযোদ্ধা, তার মরদেহ ছিল খাবার টেবিলে এবং তার স্ত্রী সুবর্ণ রায়, তার মরদেহ ছিল রান্নাঘরে। এবং এই ঘটনার পর থেকেই কিন্তু স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমরা দেখেছি যে স্থানীয়রা যখন পুলিশকে খবর দিয়েছেন, তারপরে পুলিশ এসেছেন, সিআইডি, ডিবি, র্যাবের টিম এসেছেন এবং সুরতাল করেছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে যে এই ঘটনার এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি, তবে তারা ধারণা করতেছিলেন যে গতকাল দিবাগত রাতে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এবং তারা যেটি বলছেন যে দুই ব্যক্তিকে, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রীকে ভারী অস্ত্র দিয়ে আসলে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এবং এই হত্যার পিছনের যে আসলে মোটিভ তারা এখন পর্যন্ত কিছু বের করতে পারেনি। এবং তারা বলছেন যে এই বাড়ি থেকে এখন পর্যন্ত চুরি বা ডাকাতির কোনো যে নিশানা সেটি তারা আসলে পাননি। অর্থাৎ তারা যেটি বলছেন যে যারা হত্যাকারী তারা আসলে শুধুমাত্র হত্যার উদ্দেশ্যেই এই বাড়িতে এসেছিলেন এবং হত্যা করেছেন। এবং হত্যার প্রকৃত ঘটনা আসলে জানতে তারা যেটি বলছেন যে তদন্ত চলছে এবং তদন্তের পরেই তারা আসলে বলতে পারবেন কি কারণে এমন একটি ঘটনা ঘটেছে। যদিও মুক্তিযোদ্ধা কমান্ডার এবং মুক্তিযোদ্ধারা এখানে এসেছেন, তারা বলছেন বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে হত্যার প্রকৃত যারা হত্যাকারী তাদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন স্থানীয় যারা মুক্তিযোদ্ধা রয়েছেন তারা। তো সব মিলে বলা চলে যে এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় যারা রয়েছেন পরিবার স্বজন সবার মধ্যেই আসলে শোকের যে ছায়া সেটি আসলে বয়ে যাচ্ছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। সরাসরি যুক্ত হয়েছিলাম রংপুর থেকে।